नमस्ते भारतदेवै गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे. So reading from Bhagavad Gita as it is, uh, chapter 6, text number 41. प्राप्त पुण्य कृतं लोकं उषित्वा सा सती समा सूचिनं श्रीमतं गेहे योगो भ्रष्ट अभिजायते. Translation: The unsuccessful, the unsuccessful yogi, after many years of enjoyment on the planets of pious living entities, is born into a family of righteous person or into a family of rich aristocracy. তো এখানে আলোচনা হচ্ছে যে যদি কেউ যোগ অভ্যাস করে, ভক্তি যোগ অভ্যাস করে, প্র্যাকটিস করে, সে যদি আহ সারা জীবন প্র্যাকটিস করার পরেও সে যদি পূর্ণ 100% কমপ্লিট না করতে পারে, ভগবত ধাম না যেতে পারে, তাহলে তার কি হবে? তো এখানে বলছে যে আহ অনেক সময় কি হয়, যোগীরা মৃত্যুর পরে সে স্বর্গলোকে চলে যায়। ঠিক আছে, স্বর্গলোকে। তো সেখানে অনেক অনেক বছর ধরে আহ সুখ ভোগ করার পরে তারপরে আবার তারা এই পৃথিবীতে আসে। এখানে এসে তারা বিভিন্ন ব্রাহ্মণ বা আরো ধার্মিক লোকেদের ঘরে জন্মগ্রহণ করে। এরকম ভাবে এখানে বলছে। ঠিক আছে, ধনী লোকদের বাড়িতে। Purport. Purport by Srila Prabhupada. The unsuccessful yogi are divided, just 1 minute. The unsuccessful yogi are divided into two classes. তো এখানে দু ধরনের আনসাকসেসফুল যোগীর কথা বলা হচ্ছে। ওয়ান ইজ ফলেন আফটার এ ভেরি লিটল প্রোগ্রেস, যে মানে একটুই ভক্তি করেছে, বেশি ভক্তি করেনি। অ্যান্ড ওয়ান ইজ ফলেন আফটার লং প্র্যাকটিস অফ যোগ। আর আরেক ধরন হচ্ছে যে প্রায় কমপ্লিট করে নিতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সে মায়ার প্রভাবে, হ্যাঁ, সে যে ভক্তদের কথা না শুনে মায়ার প্রভাবে সে পতন হয়ে গেছে। দ্য যোগী হু ফলস আফটার শর্ট পিরিয়ড অফ প্র্যাকটিস গোস টু হায়ার প্ল্যানেটস। যেই সমস্ত যোগীরা এই একটু কিছু উম, কয়েক বছর প্র্যাকটিস করার পরে তারপরে তাদের পতন হয়ে যায়, তারা হচ্ছে যে উচ্চ গ্রহেতে যায়, যেখানে পুণ্যবান ব্যক্তিরা থাকে। হ্যাঁ, আফটার প্রলংড লাইফ দেয়ার, সেখানে অনেক বছর পর ওয়ান ইজ সেন্ট ব্যাক এগেইন টু দিস প্ল্যানেট, তারপরে তাকে আবার এই পৃথিবীতে পাঠানো হয় টু টেক বার্থ ইন দ্য ফ্যামিলি অফ রাইটিয়াস ব্রাহ্মণা বৈষ্ণবা, যাতে সে আহ পুণ্যবান ব্রাহ্মণ বা বৈষ্ণবের পরিবারে জন্মগ্রহণ করতে পারে, অর অ্যারিস্টোক্রেটিক মার্চেন্টস, অথবা উম, মানে খুব ধনী ব্যবসায়ী বাড়িতে। The real purpose of yoga practice is to achieve the highest perfection of Krishna consciousness. যোগা অভ্যাসের প্রধান লক্ষ্য হলো যে কৃষ্ণ ভাবনামৃতে যে সর্বোচ্চ স্তর, সেই স্তরেতে আহ আসা, as explained in the last verse by this chapter. But those who do not preserve to such an extent and who fail because of material allurement are allowed by the grace of the Lord to make full utilization of their material propensities. হ্যাঁ, তো এখানে বলছে, এইখানে সেই সমস্ত যোগীদের কথা বলা হচ্ছে যারা হচ্ছে ভক্তি প্র্যাকটিস করছিল, কিন্তু তারা বিভিন্ন মায়ার প্রভাবে এসে তাদের কি হয়েছে, বিভিন্ন ভোগ বাসনাতে এসে তারা ভক্তি ত্যাগ করে দিয়েছে বা কোনোভাবে ভক্তি থেকে পতন হয়ে যায়, ভক্তির স্তর থেকে। কিন্তু তবুও ভগবান তাদের উপর কৃপা করে। হ্যাঁ, তো অ্যান্ড আফটার দ্যাট দে আর গিভেন অপরচুনিটিস, তার পরের জন্য তাদেরকে আবার সুযোগ দেওয়া হয় টু লিভ প্রসপারাস। হ্যাঁ, তারা ভালোভাবে এমন ঘরে জন্মগ্রহণ করে যেখানে গরিব কি জিনিস দেখতে পায় না, লিভস ইন রাইটিয়াস অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। দোজ হু আর বর্ন ইন সাচ ফ্যামিলি, হ্যাঁ, যারা এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করে, মে টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফেসিলিটিস। হ্যাঁ, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় অ্যান্ড ট্রাই টু এলিভেট দেমসেলফ টু ফুল কৃষ্ণ কনসিয়াসনেস, আর পুরো কৃষ্ণ ভাবনামৃতে আসার সুযোগ পায়। ঠিক আছে, তো এখানে বিভিন্ন রকম ভাবে কৃষ্ণ এক্সপ্লেন করছে যে এই ভক্তি যোগ এত সুন্দর, যেহেতু সেভেন্থ সেভেন্থ চ্যাপ্টার অফ ভগবত গীতা, যেখানে কোর ভক্তি যোগ শুরু হবে, তার আগে সিক্স চ্যাপ্টারে অলরেডি ভগবান অর্জুনকে বলছে যে যারা ভক্তি যোগ প্র্যাকটিস করে
অর্জুন জিজ্ঞাসা করছে যদি কারো যদি পতন হয়ে যায়, আনসাকসেসফুল যোগী, তাহলে তার কি হবে? ওকে, তো সেই জন্য কৃষ্ণ এখানে সব নিজে বলছে তার কি কি হবে। টেক্সট নাম্বার 42। অথাবা যোগিনাম এবা কুলে ভবতি ধীমতম এতদ্ধি দুর্লভা তারম লোকে জন্মা যদীশ্বরম যদ ঈদৃশম। ট্রান্সলেশন: or if unsuccessful after long practice of yoga, unsuccessful yogi, he takes birth in a family of transcendentalists. তো এখানে বলছে, এখানে আরো একটা জিনিস বলছে, বলছে যে অসফল যোগী, অসফল যোগী, হ্যাঁ, সে অনেক লম্বা প্র্যাকটিস করেছে ভক্তি, হ্যাঁ, দিয়ে হি টেক্স ইস, তারপরে সে যদি পূর্ণ না করতে পারে, ভগবত ধাম যেতে পারলো না, 100% কমপ্লিট করতে পারলো না, তার কি হবে? হি টেক্স বার্থ ইন এ ফ্যামিলি, সে একটা পরিবারে জন্মগ্রহণ করে, যেই পরিবারেতে অলরেডি বড় বড় বৈষ্ণবেরা আছে, মহান বৈষ্ণবেরা আছে, ঠিক আছে। সার্টেনলি সাচ এ বার্থ ইজ ভেরি রেয়ার ইন দিস ওয়ার্ল্ড। তার মা বাবা দুজনেই হয়তো বৈষ্ণব আর বৈষ্ণবী, ঠিক আছে, কিন্তু এই ধরনের জন্ম পাওয়া অত সোজা নয়। এখানে বলছে সার্টেনলি সাচ এ বার্থ ইজ রেয়ার ইন দিস ওয়ার্ল্ড, রেয়ার ইন দিস ওয়ার্ল্ড, এই ধরনের জন্ম খুবই বিরল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে যে সমস্ত আমাদের যে এখানে ইসকনে কাছাকাছি বিভিন্ন গৃহস্থরা আছে, যাদের স্বামী স্ত্রী দুজনেই ভালো ভক্ত, তাদের যে বাচ্চারা হচ্ছে, জন্মাচ্ছে, তারা কিন্তু খুবই ভাগ্যবান। আর তারা কিন্তু আগের জন্মেও অনেক ভালো ভক্তি প্র্যাকটিস করেছে, তবে তারা এই ধরনের জন্ম পাচ্ছে। যে ছোট থেকে তারা কীর্তন শুনবে, ছোট থেকে তারা প্রসাদ পাবে, ধামে যাবে, মানে এইরকম সৌভাগ্য। আমরা তো বৃন্দাবন ধাম কি জানতামই না, যদি ইসকনে না আসতাম তাহলে বৃন্দাবন কি জানতামই না, মায়াপুর কি জানতামই না, এত পশ্চিমবঙ্গে থেকে, কলকাতা থেকে, তবুও মায়াপুর কি জানতাম না, আর যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, তাহলে ভাবো যে এই ধরনের লোকেদের কি সৌভাগ্য, বা এই ধরনের জীবদের। তো ভগবান তাহলে ভাবো যে আমাদের কত সুযোগ দেয়, ঠিক আছে। কখনো ভক্তিতে কোনো বিনাশ হয় না, যতটা করে রাখছি আবার নেক্সট লাইফ থেকে শুরু হবে। এখানে বলছি পারপট, বার্থ ইন এ ফ্যামিলি অফ এ যোগিস or transcendentalist, those with great wisdom is praised herein, because the child born in such a family receives a spiritual impetus from the very beginning of his life. এখানে এই যে শব্দটা বলেছে, হ্যাঁ, এই যে ইম্পেটাস, এই ইম্পেটাস কথাটার মানে কি? ইম্পেটাস কথাটার মানে ইন্সপিরেশন, ঠিক আছে, ইন্সপিরেশন। তো এখানে বলছে যে কেউ যদি একটা ভালো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে তার কি হয়? ছোটবেলা থেকে ভক্তি করার জন্য একটা ইন্সপিরেশন পায়। সে যখন ছোটবেলায় কথা বলতে শিখবে, তখন দেখবে যে ঘরে মা বাবা হরে কৃষ্ণ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সে কি করবে? প্রথম কথা কি বলবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এটাই বলবে। তাহলে ভাবো যে ভগবানের নাম বলে সে যদি প্রথম কথা বলা শুরু করে, তাহলে এর থেকে ভালো কি হতে পারে, তাই না? তারপরে ঘরে দেখবে কীর্তন হচ্ছে, হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, হ্যাঁ। তো ইট ইজ স্পেশালি the case in the Acharya or Goswami families. Such families are very learned and devoted by tradition and training. Thus, they become spiritual masters. In India, there are many such Acharyas families, but they have now degenerated due to insufficient education and training. By the grace of the Lord, there are still families that foster transcendentalist generation after generation. Okay, it is it is certainly very fortunate to take birth in such families. ফর্চুনেটলি, তো এখানে বলছে যে এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করা খুবই আহ ভাগ্যের ব্যাপার। তারপরে এখানে বলছে, প্রভুপাদ এখানে বলছে এবার একটা ভালো লাইন, ফর্চুনেটলি বোথ আর স্পিরিচুয়াল মাস্টার ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ and our humble self had the opportunity to take birth in such a families. ঠিক আছে, আমি এটা একবার হাইলাইট করছি এই লাইনটা। হ্যাঁ, তো এখানে বলছে যে আমাদের ভগবানের কৃপায় আমার পরমারাধ্য গুরু মহারাজ, হ্যাঁ, শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি, এখানে প্রভুপাদ বলছে, আমাদের দুজনেই কিন্তু দুটি মহান পরিবারে, দুটি মহান পরিবারে জন্মগ্রহণ করে, ঠিক আছে। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার বাবা কে ছিল? ভক্তি বিনোদ ঠাকুর, হ্যাঁ। তো ভক্তি বিনোদ ঠাকুর কি লেভেলের বৈষ্ণব ছিল? মহান বৈষ্ণব। তিনি একজন কৃষ্ণলীলা একজন মঞ্জরি ছিল, তার পরিবারে জন্মগ্রহণ করেছে, মানে ভাবো যে কত সৌভাগ্য।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ঠিক আছে। তারপর প্রভুপাদ, প্রভুপাদের যে বাবার নাম ছিল গৌর মোহন দে, প্রভুপাদের বাবার নাম। তো সেই গৌর মোহন দে তিনি একজন শুদ্ধ ভক্ত ছিলেন, প্রভুপাদ বলে। তো তাহলে সেরকম বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করা, এটা হচ্ছে মহান সৌভাগ্য। সেই জন্যে দেখো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি লেভেলে আচার্য হয়েছে, কি লেভেলের বৈষ্ণব হয়েছে। আর ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমাদের শিলা প্রভুপাদ, তিনিও কি লেভেলে বৈষ্ণব হয়েছে, যে পুরো জগৎকে উদ্ধার করে দিতে হবে, তাই না? বাই দ্য গ্রেস অফ দ্য লর্ড, ভগবানের বিশেষ কৃপাতে, both of us are trained in the devotion service of the Lord from the very beginning of our lives. আমরা দুজনেই ছোটবেলা থেকেই আমরা ভক্তির ট্রেনিং পেয়েছি মা বাবার কাছ থেকে। ল্যাটার অন উই মেড বাই দ্য অর্ডার অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল সিস্টেম। তারপরে আমরা যখন বড় হয়েছি, তখন আমরা একে অপরের সঙ্গে দেখা হয় ভগবানের কৃপায়, দিয়ে আমাদের ভক্তি শুরু হয়। এভাবে প্রভুপাদ বলছেন। ওকে, তো দেন কন্টিনিউ দ্য নেক্সট 43। तत्र तं बुद्धि संयोगं लभते पूर्व देहिकं जातरे जातते च ततो भूया संसिद्धो कुरु नंदना। Translation: On taking such a birth, he receives the divine consciousness of his previous life, and he again tries to make further progress in order to achieve complete success. O son of Kuru. তো এখানে বলছে কৃষ্ণ অর্জুনকে, যে যখন সে এই ধরনের জন্মগ্রহণ করে, এই ধরনের সৌভাগ্য জন্ম, যাতে সে তার মা বাবা এত সুন্দর ভক্ত, হ্যাঁ, তখন কি হয়, সে ভগবানের কৃপাতে একটি দিব্য চেতনা লাভ করে। এই দিব্য চেতনার মানে কি বলতো? দিব্য চেতনার মানে এখানে কি বলছে দেখো, হি রিভাইভস হি রিভাইভস দ্য ডিভাইন কনসাসনেস অফ হিজ প্রিভিয়াস লাইফ। সে পূর্বে জন্মে কি করেছে সেগুলো কিন্তু সে মনে করতে পারে। ঠিক আছে, যে এটা হয় প্রভু? হ্যাঁ, সেটা হয়, সেটা হয়। ঠিক, সেটা সবাই বলবে না, কিন্তু অনেকেই মনে করতে পারে, এরকম অনেকের সাথেই হয়। তো দিয়ে সে কিন্তু বুঝতে পারে যে আমি আগের জন্মে ভক্ত ছিলাম, কিন্তু আমি কোনো কারণে পতন হয়ে গেছে, আমি ভগবত ধাম যেতে পারিনি। সেজন্য এই জন্মে কিন্তু আমি আর ইয়ে করবো না। बलि का बकरा नहीं बनेंगे बनेंगे। लास्ट लाइफ में मेरे को भक्त लोगों ने बोला था कि इस्कॉन में आ जाओ, इस्कॉन में आ जाओ। मैंने बात नहीं सुना था। अभी फिर से मैं मम्मी का पेट में घुसा हूँ, फिर अभी निकला हूँ। तो अभी मैं और बलि का बकरा नहीं बनूंगा, अभी मैं पहले से ही ब्रह्मचारी बन जाऊंगा। and he again tries to make further progress। তারপরে কি হয়, সে তখন কত কষ্ট পাবে বলো দেখিনি। হ্যাঁ, ধরো তোমাকে কত কিছু বলা হচ্ছে, তুমি ধরো এখন শুনছো না, দিয়ে ধরো তুমি মায়ের বসে পড়ে গেলে, দিয়ে তুমি যা হোক করে এই জীবনটা চলে গেল, হয়তো তুমি ভগবত ধাম যেতে পারলে না। দিয়ে পরের জীবনে যদি মনে করতে পারো এই জিনিসগুলো, তখন তুমি কি বলবে, না যা হয়ে গেছে হয়ে গেছে, এইবারে কিন্তু আমাকে ভালো করে করতে হবে। And he again tries to make further progress in order to achieve complete success, যাতে সফলতা লাভ করতে পারে। ও son of কুরু, ও কুরু নন্দনা। পারফেক্ট। এখানে উদাহরণ দিচ্ছে রাজা ভরত মহারাজের। যে ভরত মহারাজ, তিনি হি টুক হু টুক হিজ থার্ড বার্থ ইন দ্য ফ্যামিলি অফ এ গুড ব্রাহ্মণা। প্রথম জন্মে সে রাজা ছিল, পুরো পুরো পৃথিবীর পুরো ব্রহ্মাণ্ডের রাজা ছিল। তারপরে সে কি হয়, রাজকার্য ছেড়ে দিয়ে জঙ্গলে গেল তপস্যা করতে 50 বছর বয়সে। কিন্তু সে হরিণের প্রতি আসক্ত হয়ে গেল, দিয়ে লাস্টে হরিণকে স্মরণ করে শরীর ছাড়লো। সেই জন্য সে পরের জন্মে হরিণ হয়ে জন্মালো। কিন্তু তারপরে হরিণ হওয়ার পরে কিন্তু সে মনে করতে পেরেছিল যে সে আগের জন্মে কি কি করেছে। তখন সে সেই হরিণ জন্মেও কিন্তু সাধুদের আশেপাশে থাকতো, দিয়ে বেদ পাঠ শুনতো। এরকম ভাবে কি হতো, যে ভক্তি, সেই হরিণ জন্মেও সে ভক্তি করেছে। তারপরে সে পরের জন্মে একটি ভালো ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করলো। তারপরে সে শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নয়, আগে কি কি হয়েছে সব তার মনে ছিল। King Bharata was the emperor of the world, and since his time, this planet has been known among the demigods as Bharatavarsha. Formerly, it was known as Ilabrita. The emperor, at an early age, retired for spiritual perfection but failed to achieve success. In his next life, he took birth in the family of a good Brahmana and was known as Jara Bharata because he always remained secluded and did not talk to anyone. বুঝা গেছে? দেখো এই পয়েন্টটা, ইট মেক্স মেনি সেন্স প্রভু। তো এখানে বলছে যে আহ এরকম অনেক উদাহরণ আছে। যেমন এখানে বলছে
যে ভরত মহারাজ যখন হরিণের শরীরে চলে আসে না, সে অনেক পশ্চাতাপ করে যে আমি কেন এরকম ভাবে হরি হরি বিফলে মানব জন্ম গোয়াইনি, হ্যাঁ না, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি, হ্যাঁ না। তো সেটাই যে ব্যাপার, ভারত মহারাজ মনে করছে যে আমি কত সুন্দরভাবে ভক্তি করছিলাম, আমি ভাবের স্তর পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু তবুও আমি হরিণের প্রতি আসক্ত হয়ে আমি ভগবানকে স্মরণ না করে হরিণকে স্মরণ করলাম। সে যখন হরিণের দেহ পেয়ে যায়, সে আর এই ভুল করে না, সে তার সঙ্গ ছেড়ে চলে আসে, সে সাধুদের কাছাকাছি ঘুরতে থাকে, সাধুরা যখন বেদ পাঠ করতো সেটা শ্রবণ করতো, হ্যাঁ না, এইরকম ভাবে আর শুকনো পাতা খেত, তারপরে জড়ভরত হিসেবে পরের জন্মে জন্মগ্রহণ করে। হ্যাঁ, তো এইরকম আমরা দেখতে পাই যে, এবং এখনো এরকম অনেক ধরনের জন্ম হচ্ছে। যেমন ধরো, যখন ভক্তরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে, হ্যাঁ, প্রত্যেক বছর, তখন দেখা যায় অনেক সময় কিছু কুকুর আছে, তারা কি করে, ভক্তদের পিছন পিছন চলতে থাকে পরিক্রমায়, কন্টিনিউ চলতেই থাকে চলতেই থাকে। আবার কিছু কুকুর আছে, তারা এসে কি করে, যখন ভক্তরা নৌকায় উঠে, হ্যাঁ, ধরো ধরো মায়াপুর থেকে যাচ্ছে গদ্রুম দ্বীপে যাচ্ছে, বা মায়াপুর থেকে যাচ্ছে কোলা দ্বীপে, নৌকায় চাপছে, সে কুকুরও চলে আসছে নৌকায় চাপবে বলে, হ্যাঁ, তাহলে তাকে কিন্তু জোর করে হাঁটায় না, তাকে ঠিক আছে উঠো, কোনো অসুবিধা নেই। তো জেনে রাখো যে এইসব যে কুকুর, এরা কিন্তু কোনো সাধারণ নয়, এরা হচ্ছে যে ধরো ওই রকম আগের জন্মে ভক্তি করছিল, যে ভক্তরা ডাকছিল, এই আয়রে আয়রে এখানে চলে আয় ব্রহ্মচারী হয়ে যা, কিন্তু সে শুনেনি, যে ধরো কোনোভাবে পতন হয়ে গেছে, যে সেই জন্য কি হয়েছে, পরের জন্য সে কুকুর হয়েছে বা বিড়াল হয়েছে, তবুও কিন্তু তার সেই চেতনাটা কিন্তু রয়ে গেছে, সে কিন্তু স্মরণ করতে পারছে। এরকম বৃন্দাবন ধামেতেও অনেক ভক্ত আছে। এই যে কিছুদিন আগে আমাদের একজন ব্রহ্মচারী ছিল, তো বৃন্দাবন ধামে গেছিল, তো বৃন্দাবন ধামে যখন গেছে, সেখানে গিয়ে রাধাকুণ্ডের পাশে এক জায়গায় কথা কীর্তন করছে, লেকচার দিচ্ছে বসে 1-2 ঘন্টা, দিয়ে একটা কুকুর এসে সেখানে পাশে বসে গেছে, তাকে হাঁটালেও যাচ্ছে না, তো সে পুরো লেকচার শুনে তারপরে গেছে। তো তাহলে জানতে হবে যে এই ধরনের আত্মারা এর আগের জন্মে ভক্ত ছিল, কিন্তু কোনো কারণে তারা এখন পশুর শরীরে এসেছে, তারা কিন্তু মনে করতে পারছে তারা আগে কি হয়েছে। And later on, he discovered as the greatest transcendental King Rahugana. For his life is it is understood that transcendental endeavors or the practice of yoga never go in vain. সেই জন্য আমাদেরকে মনে রাখতে হয়, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। যদি আমরা একটুকুনো ধর্ম করি, সেটা আমাদেরকে মহান ভয়ের হাত থেকে রক্ষা করে। By the grace of the Lord, the transcendentalist gives repeated opportunities for complete perfection in Krishna consciousness. তো এখানে বলছে যে ভগবানের কৃপাতে যে যারা ভক্তি যোগী হয় বা বিভিন্ন যোগীরা, তারা কি হয়, বারবার সুযোগ পায় যাতে তারা ভগবত ধামে ফিরে যেতে পারে ভক্তি কমপ্লিট করে। বুঝে গেছে? ভগবান এত দয়ালু, যখন দেখে যে একটা জীবাত্মা চেষ্টা করছে, তখন তাকে কিন্তু বারবার সে সুযোগ দেয়। বুঝে গেছে? এটা ঠিক এরকমই ব্যাপার, যেমন ধরো একটা বাচ্চা ছেলে যখন প্রথম হাঁটতে শিখে, সে কতবার ধরে পড়ে বলো তো? অনেকবার পড়ে, সে উঠার চেষ্টা করে, তবু কিন্তু পড়ে যায় ধপ ধপ করে। কিন্তু তার মা বাবা তাকে যেহেতু শিখাচ্ছে হাঁটা, সেই জন্যে তাকে কিন্তু পুরো কোলে তুলে নেয় না, তাকে কি করে, মাঝে মাঝে আঙুল দেয়, যে আঙুল দিয়ে ধরে ধরে কিছুক্ষণ চলে, তারপর আবার ছেড়ে দেয়, সে দেওয়াল ধরে চলে, দিয়ে আবার ধপ করে পড়ে, দিয়ে আবার তাকে তুলে, এরকম ভাবে ধীরে 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 সে চলতে শিখে যায়। বুঝে গেছে? তো সেরকম ভাবে ভগবান হি ইজ সো লাভিং, কৃষ্ণ ইজ সো লাভিং, কৃষ্ণ আমাদেরকে এত ভালোবাসে যে সে কিন্তু আমাদেরকে কখনো ছাড়ে না। আমরা যে একবার শুরু করেছি, সে আমাদের পিছনে পড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, সে কিন্তু ঠিক আমাদেরকে ভগবত ধাম যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আমাদেরকে ছাড়বে না ভগবান। ঠিক আছে, তো সেইটা আমাদেরকে সেইভাবে আমাদের ভালো করে ভক্তি করা উচিত। টেক্সট নাম্বার 44। पूर्वाभास्येन तेनैव ह्रियते हि अवसोऽपि सा जिज्ञासुरपि योगस्य शब्द ब्रह्माति वर्तते। Translation: by virtue of the divine consciousness of his previous life, he automatically becomes attracted to the yogic principles, even without seeking them. Such an inquisitive transcendentalist stands always above the ritualistic principle of the scriptures. তো এখানে বলছে, বাই দ্য ভার্চু অফ ডিভাইন কনসিয়াসনেস অফ হিস প্রিভিয়াস লাইফ, যেহেতু তার পূর্ব জন্মের যে স্মৃতি সেইগুলো রয়ে গেছে, সেজন্য কি হচ্ছে, হি অটোমেটিক্যালি বিকামস
অ্যাট্রাক্টেড টু দ্য যোগিক প্রিন্সিপাল, সে খুব সহজেই ভক্তির প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক আছে, ইভেন উইদাউট সিকিং দেম। হম, তাকে বেশি খুঁজতে হয় না। সে যেহেতু ভক্তদের ঘরে জন্মেছে, সে ছোটবেলা থেকেই ভাগবতম ভাগবত গীতা শ্রবণ করবে, পাঠ করবে, ঠিক আছে। Such an inquisitive transcendentalist stand always above the ritualistic principle of scripture. আর এই ধরনের ভক্তি যোগী যারা হয়, তারা কিন্তু মানে শাস্ত্রের যে বিভিন্ন কর্মকাণ্ড, তার সবসময় উপরে থাকে। তাদের মেন জীবনের লক্ষ্য থাকে কি? ভক্তি করা, ভক্তি। ওকে, তো এখানে শিলা প্রভুপাদ পারপাট দিচ্ছেন, advanced yogis are not very much attracted to the rituals of the scriptures, but they automatically become attracted to the yoga principles which can elevate them to complete Krishna consciousness, the highest yoga perfection. এখানে বলছে যে যারা উচ্চ স্তরের যোগী, তারা কিন্তু শাস্ত্রের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষেরও ভাণ্ড, ঠিক আছে, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে। হ্যাঁ, সে তারপরে কি আছে, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, আর কি মানে অনেক নিচে পতন হয় আর কি তার। যাই হোক, এটা বলতে চাইছে। তো এটা চৈতন্য চরিতামৃতে মনে হয় একটা দুটো লাইন আছে। হুম, তো সেটা এখানে বলছে, কিন্তু যারা অ্যাকচুয়াল যোগী, ভক্তি যোগী, অনেক জীবন ধরে ভক্তি যোগ প্র্যাকটিস করছে, তাদের জেনারেলি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের প্রতি বেশি ইন্টারেস্ট হয় না, ঠিক আছে। তারা তারা সবসময় জিজ্ঞাসা করে যে এটা করে আমার কি লাভ হবে, এটা করে আমার কি লাভ হবে, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে, বাট দে অটোমেটিক্যালি বিকাম অ্যাট্রাক্টেড টু দ্য যোগা প্রিন্সিপাল, কিন্তু তারা ভক্তি যোগা যখন পাবে, সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে যায়, হুইচ ক্যান এলিভেট দেম টু কমপ্লিট কৃষ্ণ কনসিয়াসনেস। এর থেকে আমরা কি বুঝতে পারি? ধরো তুমি বা আমি, আমরা যখন ভক্তি যোগের প্রতি আকৃষ্ট হয়েছি, তার মানে নিশ্চয়ই আমাদের আগের জন্মে বা তার আগের জন্মে কিছু তো ভক্তি যোগের সাথে কানেকশন ছিল, আমরা ভক্তি প্র্যাকটিস করেছি। নালে আমরা ভক্তি যোগটাকে স্বীকার করতাম না, এই যে কৃষ্ণ ভক্তিকে, হ্যাঁ না, সেটা এখানে বলছে। দিয়ে দ্য হাইয়েস্ট পারফেকশন, হাইয়েস্ট যোগা পারফেকশন ইন দ্য শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম একটা সুন্দর শ্লোক এখানে প্রভুপাদ লিখছেন, অহো বাতো স পাচো তো গরিয়ান যদ জিহ্বাগ্রে, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোকান, অহো বাতস্য পচতো গরিয়ান যদ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম te পুস্তপস্তে জুহুভো সস্নুরার্য ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। ট্রান্সলেশন, ও মাই লর্ড, ও পরমেশ্বর ভগবান, পার্সন হু চ্যান্ট দ্য হোলি নেম অফ ইউর লর্ডশিপস, হ্যাঁ, যেই ব্যক্তিরা তোমার নাম জপ করে, আর ফার ফার অ্যাডভান্স ইন স্পিরিচুয়াল লাইফ, তারা আধ্যাত্মিক জীবনে অনেক উন্নত, ইভেন ই বর্ন ইন দ্য ফ্যামিলি অফ ডগ ইটার্স, যদিও সে কুকুর মাংস ভক্ষণকারীর পরিবারে জন্মগ্রহণ করুক না কেন। হ্যাঁ, ইভেন যদি সে কুকুর কুকুর খায়, আমাদের ঘরে তো নাই চিকেন খেত, মাটন খেত, এইসব বলছে, যদি কুকুরে যদি খায়, তার ঘরেও জন্মগ্রহণ করে সে যদি হরিনাম করে, তাহলে বুঝতে হবে সে অনেক আধ্যাত্মিক জীবনে এগিয়ে এসছে। such chanters have undoubtedly performed all kind of austerities. এই ধরনের যারা নাম জপ করছে, হ্যাঁ অবশ্যই, এটা মানে হচ্ছে সে নাম জপ যখন করছে, সে অলরেডি এসব পাপ কার্য ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এর মানে এই নয় যে নাম জপ করবে আর পাপ কার্য করবে, সেটা নয়। এখানে বলছে যে এইভাবে সুন্দরভাবে নাম জপ করছে আর সব নিয়ম পালন করছে, তার সে অবশ্যই সমস্ত তপস্যা করে ফেলেছে, যত ধরনের তপস্যা পৃথিবীতে হয়, হ্যাঁ, সমস্ত যজ্ঞ সে করে ফেলেছে, তারপরে সে নাম জপ হরিনাম পেয়েছে, ঠিক আছে। এই হরিনাম হচ্ছে চিন্তামণি, এই চিন্তামণিকে পাওয়া তো সোজা নয়। এই চিন্তামণিকে পাওয়ার আগে একটা জীবাত্মা অনেক তপস্যা করে, অনেক সে যজ্ঞ করে, তারপরে শেষে বহু জন্মের পরে সে এই হরিনাম চিন্তামণি করে। বাথেড ইন অল, এখন এখানে কি বলছে, বাথেড ইন অল প্লেসেস, সমস্ত তীর্থস্থানে, সমস্ত নদীতে, তীর্থস্থানে যে নদীগুলো আছে, সব স্নান করে নিচ্ছে সে, ভাবো, ঠিক আছে। তো তুমি যদি ঠিক করে হরিনাম করছো, তার মানে তুমি অবশ্যই গঙ্গা যমুনা সবেতে স্নান হয়ে গেছে, গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সমস্ত নদীতে স্নান হয়ে গেছে। অ্যান্ড ফিনিশেস অল স্ক্রিপচারাল স্টাডিজ, আর সে সমস্ত শাস্ত্রও পড়ে নিছে। কেন? সে তো সমস্ত শাস্ত্রের যে এসেন্স, সার, সেই সারেতে সে পৌঁছে গেছে। হ্যাঁ, সর্ববেদ শাস্ত্র কহে হরিনামই সার, ঠিক আছে। তো সমস্ত বেদ শাস্ত্র কি বলছে, যে হরিনাম হচ্ছে সার সবকিছু। দ্য ফেমাস এক্সাম্পল অফ দিস ওয়াজ প্রেজেন্টেড বাই লর্ড চৈতন্য। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু দিচ্ছেন, হু অ্যাকসেপ্টেড ঠাকুর হরিদাস
as one of his most important disciple, যে হরিদাস ঠাকুরকে তার একজন গুরুত্বপূর্ণ শিষ্য হিসেবে স্বীকার করেছিল চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, অলদাও ঠাকুর হরিদাস হ্যাপেন টু টেক হিজ বার্থ ইন মুসলিম ফ্যামিলি, যদিও হরিদাস ঠাকুর একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল, জবন পরিবারে। হ্যাঁ, he was elevated to the post of Namacharya by Lord Chaitanya due to his rigidly attended principle of chanting 300,000 holy names of the Lord daily. যেহেতু তিনি প্রত্যেক দিন 3 লক্ষ নাম হরিনাম জপ করতেন আর সমস্ত নিয়ম পালন করতেন, সেই জন্যে তাকে চৈতন্য মহাপ্রভু নামাচার্যের পজিশন দিয়েছিলেন। নামাচার্য ছিল, নামাচার্য হরিদাস ঠাকুর কি যায়। তারপর এখানে কি বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম Hare রাম Ram, Hare Ram, হরে Ram হরে। Ram, Hare And because he chanted the holy Hare. name of the Lord constantly, it is understood that in his previous life he must have passed uh, through all the ritualistic methods of the Vedas. আর এখানে কি বলছে, যেহেতু তিনি হরিনাম জপ করছিলেন কন্টিনিউ, সেজন্য এটা জানতে হবে যে তার আগের জন্মে সে সমস্ত যাগযজ্ঞ বেদের নিয়ম সব পালন করে দিয়েছেন। আনলেস দেয়ারফর ওয়ান ইজ পিউরিফাইড, যতক্ষণ পর্যন্ত একজন একটা জীবাত্মা এভাবে শুদ্ধ না হচ্ছে, ওয়ান ক্যান নট টেক টু দ্য প্রিন্সিপাল অফ কৃষ্ণ কনসিয়াসনেস, সে কৃষ্ণ ভক্তি নিতে পারবে না, অর বিকাম এনগেজ ইন চ্যান্টিং দ্য হোলি নেম অফ দ্য লর্ড, বা নাম জপ করতেই পারবে না। হ্যাঁ, বুঝে গেছে? তো তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি একটু আগে আমি একটা গুরু মহারাজের লেকচার শুনছিলাম। তো গুরু মহারাজ বলছেন, ভক্তি হিজ হোলিনেস ভক্তি প্রেম সাই মহারাজ বলছেন যে কেউ কেউ ব্যক্তি যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক জায়গায় বসে চুপটি করে যদি কোনো কৃষ্ণ কথা শ্রবণ করছে, তাহলে বুঝতে পারবে যে তার মধ্যে কৃষ্ণ ভক্তি করার বা ভক্তি কন্টিনিউ করার যোগ্যতা আছে। আর যদি সে না বসতে পারছে, তার মধ্যে দেখবেন সে চঞ্চল, সে এখন কৃষ্ণ ভক্তি করার যোগ্যতা তার হয়নি। মানে প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত, যখন কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, সে তো ঘন্টার পর ঘন্টা বসে বসে, আধা ঘন্টা 1 ঘন্টা, 2-3 ঘন্টা পর্যন্ত বসে বসে চুপচাপ লেকচার শুনে। হ্যাঁ, কিন্তু বাইরের লোককে তুমি বলো আধা ঘন্টা বসে এক জায়গায় লেকচার শুনতে, সে শুনতে পারবে না। সে ছটফট ছটফট, একবার এদিকে একবার এদিকে, হ্যাঁ এরকম এরকম করতে থাকে কন্টিনিউ। একবার ঘড়ি দেখো, একবার মেসেজ দেখো, আর কি মোবাইলে মেসেজ, যেন লাখ টাকার মেসেজ এসে গেল, হ্যাঁ না? তো এরকম করতে থাকে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বুঝতে হবে যে যারা কৃষ্ণ ভক্তি ভক্তি প্র্যাকটিস করছে, তারা অবশ্যই অনেক অনেক জন্ম ধরে অনেক শুদ্ধিকরণের পরে এসে তারা হরিনাম জপ করছে। টেক্সট নাম্বার 45। पर्या पर्यत्नाद् यत्यमानस्तु योगी संशुद्ध किल विषय अनेका जन्म संसिद्धस् ततो जाति परम गतिम। Translation. And when the yogi engages himself with sincere endeavor in making further progress, being washed of all contamination, then ultimately achieving perfection after many, many births of practice, he attains the supreme goal. এখানে বলছে, হুম, যখন সেই যোগী, when the yogi engages himself, হ্যাঁ, তবে অনেক অনেক জন্মের পরে যখন সে কৃষ্ণ ভক্তি পায়, সেই যোগী, মানে এখানে যাতা এই এরাগেরা যোগীর কথা বলছে না, যে এই যোগ ব্যায়াম করে দিল অষ্টাঙ্গ যোগ, ওই ব্যায়াম ওর যোগী বলছে না, এখানে বলছে ভক্তি যোগী, যে হরে কৃষ্ণ জপ করছে। ঠিক আছে, এনগেজেস হিমসেলফ উইথ সিনসিয়ার এন্ডেভার, যখন সে সিনসিয়ারলি চেষ্টা করে, মন ঠিক করে নেয় যে আমি এই জীবনে আমি ভগবদ্ধাম যাব, ঠিক আছে, আমি আর আর কোনো মায়ের পেটে ঢুকতে চাই না, আমি এই জীবনই শেষ জীবন করতে চাই, আমি সেইভাবে ভক্তি করতে চাই। হ্যাঁ, ইন মেকিং প্রোগ্রেস সেইভাবে ভক্তিতে আগে এগোয়। বিং ওয়াস্ট অফ অল কন্টামিনেশন, তখন ভগবানের কৃপায় সে যেরকম ভাবে নাম জপ করে, তাতে কি হয়, তার হৃদয় থেকে সমস্ত নোংরা দূর হয়ে যায়, all contamination. Then ultimately, they achieving perfection after many many births practice, he attained the supreme goal. তারপরে অনেক অনেক জন্মের প্র্যাকটিসের ফলে সে কি হয়, সে কৃষ্ণ প্রেম লাভ করে, যেটা যে জীবনের পরম লক্ষ্য। হুম, কৃষ্ণ প্রেম বিনা দরিদ্র এই জীবন। ঠিক আছে, সে এত জন্ম ধরে দরিদ্র ছিল, তারপরে যখন সে কৃষ্ণ প্রেম পেয়ে যায়, সে আসল ধনী ব্যক্তি হয়। ঠিক আছে, তো সেখানে পারপট এখানে দিচ্ছে প্রভুপাদ। A person born in a particularly righteous, aristocratic, or sacred family becomes conscious of his favorable condition for executing yoga practice. হ্যাঁ, তো এখানে বলছে যে আহ, এই ধরনের একজন ব্যক্তি, যে একজন পুণ্যবানের পরিবারে জন্মগ্রহণ করেছে, বা বৈষ্ণব পরিবারে, বা ধনী ব্যক্তির পরিবারে, বা একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে,
যে সে কিন্তু এইটা স্বীকার করে যে আমি কত ভালো মানে অবস্থায় আছি, তবে যে আমি ভালোভাবে যোগা অভ্যাস করতে পারছি। ঠিক আছে, আমাকে ঘরের লোক সাহায্য করছে সব দিক থেকে, বা যা কিছু বলো, উইথ ডিটারমিনেশন। হ্যাঁ, সে দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে প্র্যাকটিস করে। দেয়ারফর হি বিগিনস হিজ আনফিনিশড টাস্ক। তারপরে সে কি করে, সে যেখান থেকে শেষ করেছিল তারপর থেকে সে কন্টিনিউ শুরু করে দেয়। যেমন আমি এই ব্যাপারে বলবো যে আহ, শ্রী শ্রীমৎ ভক্তিচারক স্বামী মহারাজ এনার একজন শিষ্য ছিল। শিষ্য নয়, শিষ্যা, মানে মাতাজি, ডিভোটি। তো ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন ভক্তিচারক মহারাজের কাছ থেকে। তো সেই মাতাজি তার পূর্বজন্মে কি হয়েছিল সেটা মনে করতে পারছিল। ঠিক আছে, তো সে সে কিন্তু মহারাজকে বলেছিল, সবাইকে বলেনি। কেন, সবাইকে বলতে তো পারবে না না। তুমি তুমি ধরো পরের জন্মে একটি মেয়ে হয়ে জন্মালে, তুমি ধরো মেয়ে হয়ে জন্মালে কিন্তু ভক্তি করছো, কিন্তু তুমি তখন কি লোককে বলতে পারবে যে তুমি কি 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 করেছিলে, তবে আবার এরকম তোমার কেস হয়ে গেছে? তোমার সবাই লোক একটা ছিচি করবে না, বলবে যে দেখো ভালো করে ভক্তি করেনি বলে আবার তোমাকে আসতে হয়েছে, তাই না? তো সেই জন্যে যে সে বলছে মহারাজকে, গুরু মহারাজকে বলছে, ভক্তিচার মহারাজকে, যে আমি আগের জন্মে প্রভুপাদের একজন শিষ্য ছিলাম। প্রভুপাদের শিষ্য বা অন্য কারো শিষ্য ছিল, যাই হোক। দিয়ে সে একজন ব্রহ্মচারী ছিল, ইস্কন মন্দিরে, কোনো একটা ইস্কন মন্দিরে ব্রহ্মচারী ছিল। হ্যাঁ, দীক্ষিত দীক্ষিত ভক্ত ছিল। কিন্তু সে কোনোভাবে তার মানে মানে মৃত্যুর সময় হয়তো কোনো মাতাজিকে স্মরণ করে সে শরীর ছেড়ে দেয়। কোনো একটা আসক্তি ছিল, ভৌতিক আসক্তি, ছোটখাটো। ঠিক আছে, সেই জন্য তাকে একটা মাতাজির শরীর সে পেয়ে যায়। বুঝতে পেরেছো? কিন্তু ভগবান তাকে আবার এমন সিচুয়েশন দিয়ে সে ভক্তি শুরু করে। দিয়ে তারপর ভক্তিচারক স্বামী মহারাজকে গুরু হিসেবে স্বীকার করে, যে তার কাছ থেকে সে দীক্ষা নেন। ঠিক আছে, তো কিন্তু তারপরে কিন্তু সে পুরো সিরিয়াস হয়ে যায়। সেই মাতাজি, যে আগের জন্মে একজন প্রভুজি ছিল, ঠিক আছে, দিয়ে সে কমপ্লিট করতে পারেনি কোনো কারণে, পতন হয়। যে সে কি হয়, পরের জন্মে আবার জন্মগ্রহণ করে, কিন্তু সে আবার কিন্তু সিরিয়াস হয়ে যায়। এখানে বলছে, দাস হি কমপ্লিটলি ক্লিনসেস হিমসেলফ অল মেটেরিয়াল কন্টামিনেশন। এইভাবে ভালো করে প্র্যাকটিস করে সে সমস্ত নোংরা হৃদয় দূর করে দেয়। when he ফাইনালি ফ্রি ফ্রম কন্টামিনেশন, যখন সে মানে শেষমেশ তার সমস্ত নোংরা হৃদয় থেকে দূর হয়ে গেছে, হি অ্যাটেইনস দ্য সুপ্রিম পারফেকশন। তখন সে আসল জিনিস লাভ করে, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ চেতনা, সবসময় কৃষ্ণকে স্মরণ করা ইজ দ্য পারফেক্ট স্টেজ অফ বিং ফ্রি অফ অল কন্টামিনেশন। হ্যাঁ, সে সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাবে। হ্যাঁ, স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় তাহার ইষ্ট দেবর স্ফূর্তি। হ্যাঁ, a pure devotee, wherever he sees, he doesn't see the tree, he doesn't see an animal. Everywhere, wherever he sees only Krishna. ঠিক আছে, একজন শুদ্ধ ভক্ত, হ্যাঁ, সে যখন বিভিন্ন দিকে তাকায়, দেখে, সে কিন্তু অন্যান্য জীব দেখে না, সে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মাকে দেখতে পায়। সব জায়গায় কিভাবে কৃষ্ণ বিদ্যমান আছে সে দেখতে পায়, কৃষ্ণের কৃপা সবভাবে কিভাবে হচ্ছে সব দেখতে পায়। যে এখানে বলছে, দিস ইজ কনফার্ম ইন ভগবদ গীতা, যেসাম তো অন্তগতম পাপম জ্ঞানানাম পুণ্য কর্মণাম তে দন্ড মোহ নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। বলছে অনেক অনেক জন্মের পরে, অনেক অনেক জন্মে পুণ্য কর্মের ফলে, বুঝছে, বুঝতে পেরেছো? এখানে পুণ্যকর্ম বলেছে, কিন্তু বিভিন্ন যে আরো ভক্তি শাস্ত্র আছে, সেখানে যে এক্সপ্লেনেশন আছে, সেই এক্সপ্লেনেশন অনুযায়ী কিন্তু পুণ্যকর্মের ফলে কেউ ভক্তি পেতে পারে না। নট পসিবল। পুণ্যকর্মের ফলে স্বর্গে যেতে পারবে, কিন্তু বাট বাই পুণ্যকর্মে ইউ ক্যান নট গেট ভক্তি। এখানে বাট ইংলিশে একটু শব্দকোষটা কম, বুঝতে পেরেছো? বাংলাতে শব্দ, সংস্কৃত শব্দ অনেক আছে, ইংলিশে শব্দ লিমিটেড। সেজন্য ওখানে শব্দ দিতে পারছে না যে সুকৃতি বা ভক্তিমূলক সুকৃতিকে ইংলিশে কি বলবে। তো সেই জন্য এখানে কি লিখেছে, পায়াস অ্যাক্টিভিটিস, তাই না? তো কিন্তু অ্যাকচুয়ালি বলছে বহু বহু জন্ম ধরে যদি কেউ ভক্তিমূলক সুকৃতি অর্জন করে, যেমন আমি মনে করি, আমি ছোটবেলায় আমাদের ঘরের সামনে একটা মাঠ ছিল, এখনো আছে মাঠ, ঠিক আছে। তো এই মাঠটাতে একটা ক্লাব আছে, গাড়ি পার্কিং করে। কিন্তু যখন হোলি হয়, হোলি, তখন এই গাড়ি পার্কিং পুরো খালি করে দেয়। ওখানে বড় প্যান্ডেল করে, প্যান্ডেল করে গৌর নিতাই নিয়ে আসে, দিয়ে কি করে কয়েকজন কীর্তনীয়কে ডাকে, দিয়ে 3-4 দিন ধরে অষ্টম প্রহর হয়। ঠিক আছে, ওগুলো সারা দিন রাত ধরে হরে কৃষ্ণ কীর্তন করছে, মাইক চোঙা, এই চোঙা মাইক হয় না, চোঙা, ওই চোঙা মাইক লাগিয়ে দেয়, বহুত দূর পর্যন্ত আওয়াজ যায়। কিন্তু আমার সে মানে শুনতে ভালো লাগতো না, কেননা ওরা সব কি বলতো, সেই মদ টদ খেয়ে নাচানাচি করতো, কীর্তন করতো, ওদের ঠিক
মানে আওয়াজটা এইরকমই না, এটা একটা কেমন একটা মনে হতো। কিন্তু তবুও যাই হোক, তো হরিনাম তো হরিনাম, যাই হোক। কিন্তু সেই যে শ্রবণ করেছি, যাই কিছু করেছি, তো এরকম ভাবে একটু একটু করে ধরো আমি ধরো হরিনাম ধরো যদি ঠিক করে নাও শুনলাম, ধরো ভগবান গৌরনিতাইকে দর্শন করেছি, তার প্রসাদ খেয়েছি, এরকম এরকম ভাবে অনেক অনেক যে সুকৃতি কামিয়ে কামিয়ে না, যখন সুকৃতির ভাঁড় যখন ভরে যায়, তখন কি হয়? when one is completely free from all contamination, from all illusory duality, become engaged in transcendental loving service of the Lord, তখন সে কৃষ্ণ ভক্তিতে আর ভগবানের সেবাতে নিজে লেগে যায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। তার মানে জেনে রাখো যে প্রত্যেকজন, তুমি আমি প্রত্যেকটা ভক্ত, এরকম বহু বহু জন্ম ধরে আমরা স্বীকৃতি অর্জন করেছি, যাতে আমরা এই জন্মে ভক্তিটা করতে পারি। বুঝতে পেরেছো? তারপরে যদি আমরা এই জন্মটাকে ঠিক করে প্র্যাকটিস না করি, তাহলে অ্যাকচুয়ালি মানে একটা সুযোগ, গোল্ডেন অপরচুনিটি পেয়ে আমাদের হারিয়ে দেওয়ার মতন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে এই শ্লোকগুলো ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, বিকজ এটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে সে ভক্তিতে সিরিয়াস হবে। টেক্সট নাম্বার 46। তপস্বী একদম একদম। अधिको योगी ज्ञानीभ्योऽपि मतोऽधिक कर्मीभ्यश्चाधिको योगी तस्मात् যোগী ভবার্জুন। ট্রান্সলেশন: a yogi is greater than the ascetic. অ্যাসকেটিক, অ্যাসকেটিক মানে কি জানো? অ্যাসকেটিক মানে হচ্ছে যে বৈরাগী বাবা বা সাধু। মার্কেটে অনেক রকম সাধু আছে। তুমি ট্রেনে চাপবে হাওড়া থেকে খড়গপুর লোকাল, তুমি অনেক সাধু দেখতে পাবে। দেখবে হাতে তানপুরা নিয়ে গান গাইছে, এই দে রে বাবা 2 টাকা দে, 2 টাকা দে, হ্যাঁ ভগবান তোমার কল্যাণ করবে। হ্যাঁ, এরকম কত সাধু পাবে। কিন্তু তার মধ্যে যোগী যে, সে কিন্তু অনেক উচ্চ স্তরে আছে। তারপরে এখানে কি বলছে? গ্রেটার দেন এম্পিরিসিস্ট অ্যান্ড গ্রেটার দেন দ্য পিউরিটি ওয়ার্কার। আর এই যে যোগী, মানে বিশেষ করে ভক্তি যোগী, সে কিন্তু বিভিন্ন যে দার্শনিক হয়, বিভিন্ন দার্শনিক তাদের থেকে অনেক উচ্চ স্তরে থাকে, বা বিভিন্ন যে সকাম কর্মী তাদের থেকে উচ্চ স্তরে। দেয়ারফর ও অর্জুনা, ইন অল সার্কামস্টেন্স বি আ যোগী। সেই জন্য বলছে কৃষ্ণ অর্জুনকে, ও অর্জুন, তুমি সমস্ত পরিস্থিতিতে অ্যাটলিস্ট একটা যোগী হও। বলছে এরকম, বলছে অ্যাটলিস্ট একটা যোগী হও। তুমি এরকম দার্শনিক হয়ে কোনো লাভ নেই, তোমার সকাম কর্মী হয়ে কোনো লাভ নেই, তুমি অ্যাটলিস্ট একটা যোগী হও। মানে কৃষ্ণ ওয়ান্টস টু টেল হিম টু বিকাম এ ভক্তি যোগী। বুঝে গেছে? কেননা এখানে ভক্তি যোগেরই গ্লোরিফিকেশন হচ্ছে কন্টিনিউয়াস। Purport: when we speak of yoga, we refer to linking our consciousness with the supreme absolute truth. আমরা যখন যোগার ব্যাপারে কথা বলি, তখন আমরা আমাদের চেতনাকে ভগবানের চেতনার সঙ্গে সংযোগ করার ব্যাপারে চলে আসি। Such a process is named differently by various practitioners in terms of particular method adopted. হ্যাঁ, when the linking process is predominantly intuitive activities, it is called karma yoga. When the predominantly, যখন আমরা কি করি, ভগবানের সঙ্গে সম্পর্ক করি, কিন্তু একটা কি সম্পর্ক থাকে, যে আমি এতটা কাজ করব, তার থেকে যে টাকা কামাবো তার থেকে আমি ভগবানকে দেব। হ্যাঁ, তার সঙ্গে আবার কিছু আমাদের হয়তো মেন্টালিটি আছে যে ভগবানকে দান করলে আমার কর্ম শুদ্ধ হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে যে আরো হয়তো ভগবানের কাছ থেকে অনেক টাকা পাবো, ফেরত পাবো, ভগবান আমাকে কৃপা করবে। হ্যাঁ, তো দিস ইজ কাইন্ড অফ কর্ম যোগা। অ্যান্ড হোয়েন ইট ইজ প্রিডমিনেন্টলি এম্পিরিক্যাল, ইট ইজ কল্ড জ্ঞান যোগা। যখন পুরো জ্ঞানের স্তরে আছে, সেটা হচ্ছে জ্ঞান যোগা। হোয়েন ইট ইজ প্রিডমিনেন্টলি ইন এ ডিভোশনাল রিলেশনশিপ উইথ সুপ্রিম, ইটস কল্ড ভক্তি যোগা। যখন ভগবানের সঙ্গে শুধু একটাই সম্পর্ক, সেটা হচ্ছে ভক্তি আর ভালোবাসা, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যায়? ভক্তি যোগা। হ্যাঁ, তো আর কৃষ্ণা কনসাসনেস ইজ দ্য আলটিমেট পারফেকশন অফ অল যোগাস। তো সেই জন্য কৃষ্ণ চেতনা, এটা হচ্ছে সমস্ত যোগের হচ্ছে সার, সমস্ত যোগের মধ্যে সর্বোত্তম। অ্যাজ উইল বি এক্সপ্লেইনড ইন দ্য নেক্সট ভার্স, দ্য লর্ড হ্যাজ কনফার্মড হিয়ারিং দ্য সুপিরিয়রিটি অফ যোগা। এখানে ভগবান বলেছে যে যোগা অভ্যাস কত উচ্চ স্তরে আছে, বাট হি হ্যাজ নট মেনশন দ্যাট ইট ইজ বেটার দেন ভক্তি যোগী। ভক্তি যোগী ইজ ফুল স্পিরিচুয়াল নলেজ এন্ড দেয়ারফর নাথিং ক্যান এক্সেল ইট। বলছে ভক্তিযোগী জ্ঞান সবসময় শ্রেষ্ঠ আছে, তার মধ্যে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ আছে, স্পিরিচুয়াল নলেজ। হ্যাঁ, আর সেই জন্য তাকে কেউ কখনো টপকাতে পারে না। অ্যাসকেটিজম উইদাউট সেলফ নলেজ ইজ ইমপারফেক্ট। কেউ ধরো সাধু হয়ে গেল, কিন্তু সে আত্ম উপলব্ধি করতে পারেনি যে সে হচ্ছে নিজে আত্মা। আর ভগবান, ভগবান কি হচ্ছে পরমাত্মা রূপে তার হৃদয়ে আছে। আত্মা পরমাত্মার মধ্যে সম্পর্ক কি, যে একজন প্রভু একজন দাস, এইগুলো যে জানে না, তার যে জ্ঞান সেটাও কিন্তু অসম্পূর্ণ। এম্পিরিক নলেজ উইদাউট সারেন্ডার টু সুপ্রিম লর্ড ইজ অলসো ইমপারফেক্ট।
হ্যাঁ, আর তুমি যদি অনেক কিছু জেনে গেলে, অনেক ক্লাস করছো, কিন্তু তুমি যদি ভগবানের কাছে শরণাগতি না গ্রহণ করো, তাহলে কি হবে? সেটা হচ্ছে যে ইমপারফেক্ট। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ইমপারফেক্ট। অ্যান্ড ফ্রুইটিভ ওয়ার্ক উইদাউট কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ওয়েস্ট অফ টাইম। আর এখানে কি বলছে? যে আমি এইটা করলে এই পুণ্য কামাবো, এইটা করলে আমি এই পাবো, হ্যাঁ, কোনো কৃষ্ণ ভক্তি লেশ মাত্র নেই। এটা হচ্ছে সময়ের অপব্যবহার। Therefore, the most highly praised form of yoga performance mentioned here is bhakti yoga. আমি এটা হাইলাইট করছি, লেট ইট বি হাইলাইটেড। বলছে সেজন্য সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উচ্চ কোটি যে যোগা অভ্যাস, সেটা কি? সেটা হচ্ছে ভক্তি যোগা। অ্যান্ড দিস ইজ স্টিল মোর ক্লিয়ারলি এক্সপ্লেইনড ইন দ্য নেক্সট ভার্স। হ্যাঁ, আর এইটা আছে যে পরের শ্লোকেতে আরো সুন্দরভাবে এটার বর্ণনা দেওয়া হয়েছে। বুঝা গেছে? তো এখানে আজকে আমরা যে শ্লোকগুলো পড়লাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভগবান সুন্দরভাবে অর্জুনকে বিশ্লেষণ করছেন যে হাউ ভক্তি যোগা ইজ দ্য বেস্ট। ও অর্জুন, ভক্তি যোগ সব থেকে শ্রেষ্ঠ। আর কেউ যদি ভক্তি যোগ প্র্যাকটিস করে, সে যদি পুরো কমপ্লিট নাও করতে পারে, তারও তার কত লাভ আছে, তাই না? তো